তুমি কি করে জানলে আমি লেখক? সাহিত্য একাডেমি থেকে যখন আপনার নামে বুকিং করা হয় তখনই তারা আমাকে বলেছে এখানে একটা বড় রাইটার আসবে থাকার জন্য, আমি যেন তাকে টেক কেয়ার করি। ম্যাডাম, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? না। আচ্ছা, আমি ছাড়া তুমি অন্য কোনো লেখককে জানো? লাবু, এদিকে এসো। তুমি এখানে বৃষ্টির মধ্যে কি করছো? আমাকে ফলো করছো? না, মানে আমি ফলো করছিলাম না ম্যাডাম। আমি এত কাছ থেকে কখনো কোনো রাইটারকে দেখিনি তো, তাই দেখার চেষ্টা করছিলাম যে তারা কিভাবে করে লিখে। আচ্ছা ম্যাডাম, লেখকরা কি অন্তর্যামী হয়? তারা কি মানুষের মন পড়তে জানে? তারা কি লেখে, মানে তাদের অভিজ্ঞতা লিখে নাকি কল্পনা? এদিকে আসো। তুমি তো বৃষ্টিতে ভিজছো। না, আমি এখানেই ঠিক আছে। আসো, বসো আমার সাথে। তুমি কি করে জানলে আমি লেখক? সাহিত্য একাডেমি থেকে যখন আপনার নামে বুকিং করা হয় তখনই তারা আমাকে বলেছে এখানে একটা বড় রাইটার আসবে থাকার জন্য, আমি যেন তাকে টেক কেয়ার করি। ম্যাডাম, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? না। আচ্ছা, আমি ছাড়া তুমি অন্য কোনো লেখককে জানো? তুমি আমার কোনো লেখা পড়েছো? সরি ম্যাডাম, আমি আপনার কোনো লেখা পড়িনি। ইটস ফাইন, সবাই তো আর বই পড়ে না। আচ্ছা লাবু, তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখানকার ম্যানেজার। আগে একটা সময় উনি এখানকার চা বাগানে বড় ম্যানেজার ছিলেন, বড় বাবু। আর আমার বাবা, উনি ছিলেন সহকারী ম্যানেজার, ছোট বাবু। চা বাগানের শ্রমিকেরা ম্যানেজারদের বড়বাবু ছোটবাবু বলে ডাকে। তারপর তোমাদের বিয়ে হলো কি করে? প্রেম করে বিয়ে করেছো? আপনি কি এখন আমার গল্প লিখবেন? হতেও পারে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। মানুষের জীবনটাই তো গল্প। তুমি আমার গল্প নাই। কি যে বলেন ম্যাডাম, আমি তো খুবই সাধারণ একটা মেয়ে, আমি কিভাবে আপনার গল্পের নায়িকা হই?